আজকের এই মাহফিলে প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের রবি সংবর্ধিত নেতা জনাব আলহাজ শামীম বিন সাঈদী। আলোচনা পেশ করছেন জনাব আলহাজ শামীম বিন সাঈদী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের শামীম সাঈদীর আগমন রামুবাসীর পক্ষ থেকে। এই শীতের রাতে আমাদেরকে একত্রিত করে কোরআনের কথা শোনার জানার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো কিনা? কাকে? আল্লাহকে তো জানালাম, আল্লাহকে জানালাম না, আলহামদুলিল্লাহ বললাম। একটা ধন্যবাদ জানাই কাকে? এই আলহামদুলিল্লাহ, সুন্দর। দোসরি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, যারা দোসরি না, দোসরি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যারা এত কষ্ট করে আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং, আপনাদের আমাদেরকে দাওয়াত দিয়ে বসালেন, বিশেষ করে কোরআনের কথা শোনার যে সুযোগ করে দিলেন, তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা? আপনাদের সকলের পক্ষ থেকে দোসরি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে, যারা এর সাথে শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সকলকে আপনাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজকে কবুল করে নিন, এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এলাকাকে আবাদ করুন। সেই সাথে বিশেষ করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যখন আপনার আমার কারোই কোনো উপকারে কেউ আসবে না, তখন এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম, এরপরে আসলে আলোচনা করার মতন কোনো বিষয় থাকার কথা না, সব বিষয় চলে এসছে। জীবিত থাকতে কি করব আর আমাদের যে মরতে হবে, এই দুটো বিষয় নিয়ে আসা হয়েছে, জীবন এবং মৃত্যু। দুটো জিনিসই আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবু হানিফ নেসারি হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত সুন্দরভাবে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে আমাদেরকে কথাগুলো বুঝিয়ে দিলেন। আমরা বুঝেছি কিনা? মাঝখানের একটি অংশ আমি আপনাদেরকে বলি। যারাই কোরআনের দাওয়াত দেয়, যারা কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, তাদের আবার একটা পরীক্ষাও হয়, হয় কিনা? হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়েছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমাদের উপরে পরীক্ষা নেওয়া হবে ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ভয় দিয়ে, এবং এটাই বাস্তব। আজকে ওই অংশটুকুই আপনাদেরকে বলবো, যে কথাগুলো তিনি বলে গেলেন। আমার বড় ভাই নেসারি ভাই যে কথাগুলো বললেন, তার মাঝখানের অংশ, যে অংশের মধ্যে আল্লামা সাঈদীর কথাও এসেছে, যে অংশের মধ্যে আরো অনেক নেতৃবৃন্দের কথাও এসেছে। কিন্তু পরীক্ষার কথা, পরীক্ষা যে একটা কঠিন জায়গা, পরীক্ষা যে দিতে হয় দুনিয়াতে বসে, পরীক্ষা যিনি দেন তিনি বুঝেন যে পরীক্ষা কত কঠিন হয়। ঠিক
আমরা এখানে যে বসে আছি, আপনাদের কি শীত লাগে? আমার একটু একটু লাগে। আপনাদের লাগে না কেন? মাটির উপরে বসে আছেন, শীত লাগে না? আমার একটু একটু বাতাস লাগে, উঁচায় বসে আছি এই কারণে হয়তো শীতের বাতাস লাগতেছে, হালকা হালকা বাতাস। আপনারা বসে আছেন মাটিতে, আপনাদের তো শীত লাগার কথা বেশি। কিন্তু সাধারণত হয় কি, অনেক মানুষের মধ্যে থাকলে, ভিড়ের ভিতরে থাকলে মানুষের শরীরের তাপ এই গরমে অনেকখানি শীত কম লাগে। কিন্তু এই পরীক্ষাটা এরকম, যারা জেলে গেছেন তারা জানেন, বা অনেকেই দেখছেন। নাটক সিনেমায় তো দেখা যায় যে জেলখানার কোনো দরজা থাকে না, থাকে? দেখছেন দরজা কি থাকে? জানালাও থাকে না, কি থাকে? গ্রিল থাকে, গেট, লোহার গেট, শিক বলে না, 14 শিক 16 শিক বলে না? এক একটা শিকের সাথে আরেকটা শিকের পার্থক্য থাকে 4 আঙ্গুল 5 আঙ্গুল। এখন এই যে বাতাস আসতেছে, এই বাতাসের মধ্যে আমরা বসে আছি, আমাদের শীত লাগতেছে না কেন? কারণ আপনি অনেকগুলো মানুষের মধ্যে বসে আছেন, গায়ে শাল আছে, মাথায় মাফলার দিয়ে কান ঢেকে জড়সড় হয়ে বসে আছে। তারপর আমি মনে করি আপনাদের শীত লাগার কথা, কারণ আপনারা মাটিতে বসে আছেন। আপনাদের প্রিয় মুফাসসির, যাকে আপনারা কোরআনের পাখি হিসাবে ভালোবাসেন, সেই কোরআনের পাখি 13টি বছর জেলের মধ্যে থাকলেন। জেলের মধ্যে যে থাকলেন তার দরজা ছিল না। আমরা কি করি? বাসায় যাই, এই শীতের রাতে দরজা বন্ধ করি, জানলা বন্ধ করি, খাটের উপরে তোশকের উপরে যে সুন্দর মতন শুয়ে কম্বলটা গায়ের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে থাকি, নাকি? শীত কম লাগে, আরাম লাগে একটু। কিন্তু আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী 13টা বছর এই প্রতিটা শীতে খোলা জায়গার মধ্যে যে বারান্দা, তারপরে হলো সেই জেলখানার ছোট ছোট ঘর, সেই ঘরের ভিতরে তিনি শুয়ে থেকেছেন ফ্লোরের মধ্যে, একটা তোশকের উপরে আর একটা কম্বল গায়ের মধ্যে দিয়ে শুয়ে থেকেছেন। এই যে শীতের কনকনে হাওয়া তার শরীরের উপর দিয়ে গেছেন, কিন্তু তিনি কখনো বলেন নাই কষ্ট হচ্ছে, কখনো বলেন নাই কষ্ট হচ্ছে। তারপরে যখন দেখা করতাম, মাসে তো একবার দেখা করার সুযোগ ছিল, যখন দেখা করতাম তখন জিজ্ঞাসা করতাম, আব্বা কেমন আছেন, কষ্ট আছে কিনা? তিনি বলতেন, না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আমরা সর্ব অবস্থায় সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষের উপরে বিপদ আসবে, বিপদ কোনটা বেশি? জেলে যাওয়া বড় বিপদ নাকি গুম হয়ে যাওয়া বড় বিপদ? আল্লাহ আমাদেরকে ভালো রাখছিলেন কিনা? আলহামদুলিল্লাহ। জ্বর হওয়া, সর্দি হওয়া বড় বিপদ নাকি ক্যান্সার হওয়া বড় বিপদ? আমাদেরকে ভালো রাখছেন কিনা? আমাদের 2টা হাত আছে, 2টা পা আছে। অনেক মানুষ আছে হাত নাই, পা নাই। আমরা ভালো আছি কিনা? আলহামদুলিল্লাহ। এত সুন্দর এই পৃথিবী, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবীর এত বড় সমুদ্র, সমুদ্রের এত গর্জন এবং এত সুন্দর ঢেউ আমরা এই চোখ দিয়ে দেখতে পারতেছি কিনা? পাচ্ছি? বলি আলহামদুলিল্লাহ। গর্জন শুনি, গর্জনিয়ার মানুষ, গর্জন শুনি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর আকাশ, মাঝে মাঝে মেঘ থাকে, নীল আকাশ আর মাঝে মাঝে মেঘ, এটাও কত সুন্দর, নাকি? যখন পূর্ণিমার চাঁদ থাকে তখনও সুন্দর, যখন ঈদের চাঁদ ওঠে তখন খুশির সুন্দর। এত সুন্দর জিনিস দেখার চোখ কে দিছেন? শুকরিয়া আদায় করি কিনা? আলহামদুলিল্লাহ। বিপদ আসবে, মুসিবত আসবে, জেলে যাব, রিমান্ডে যাব, শুকরিয়া আদায় করবো কার? অসুখ হবে, বিসুখ হবে, রোগ আসবে, হাসপাতালে যাব, হাসপাতালের বিছানায় শুয়ে থাকবো, শুকরিয়া আদায় করবো কার? এটাও নেয়ামত, এটাও আল্লাহ তাআলার নেয়ামত যে অসুস্থ হয়ে হাসপাতালে আছি। জেলখানার মধ্যে যখন আব্বা ছিলেন
তখন বলতেন যে এত জিকির এত নামাজ পড়ার সুযোগ আগে কোনোদিন পাই নাই, কারণ সুযোগ পাইলেই নামাজ পড়তেছি, সুযোগ পাইলেই কোরআন শরীফ পড়তেছি, এত সুযোগ পাই নাই আগে কখনো। শুকরিয়া আদায় করছেন কার? আল্লাহ। আমরা সেই শুকরিয়া আদায় করতে রাজি আছি। কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বিপদ দিবেন, বুঝতে হবে যে এর থেকেও বড় বিপদ আল্লাহ আমার উপর দিতে পারতেন। আমরা যে বেঁচে আছি এই তো অনেক বেশি। আল্লাহ তাআলা একটা মাত্র জিহ্বা দিয়েছেন। কয়টা জিহ্বা? কি কি খান? ঝাল খান, ঝাল খেলে শ্বাস কে নেয়? জিহ্বা। টক, মিষ্টি, পাইনসা, যা খাবেন একটা জিহ্বাতে আল্লাহ তাআলা কত স্বাদ দিয়েছেন। টাটকা জিনিস খাচ্ছেন সেটারও স্বাদ পাবেন, পচা জিনিস খেলে কিভাবে বুঝবেন? এই জিহ্বাই তো বুঝায় দেয় যে এটা পচা জিনিস। সুবহানাল্লাহ বলি একবার, এত আস্তে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ফাবিআইয়ি আলা, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে দুইটা হাত দিছে, পাঁচটা আঙ্গুল দিছে, পাঁচটা আঙ্গুল যদি সোজা করে রাখতেন, শুধু হাতের মতন সোজা, তাহলে আপনি আমরা খেতে পারতাম? পাঁচটা আঙ্গুলের মধ্যে গিরা দিছেন, গিরাগুলা মুট করতে পারি, খাইতেও যেমন পারি। কি পারি? মারবেন নাকি? কারে মারবেন? আমরা মারামারির মধ্যে নাই। আমরা কিসের মধ্যে নাই? মারামারির মধ্যে নাই, মারামারির মধ্যে নাই। আমরা ভালোবাসা দিতে চাই। কি দিতে চাই? ভালোবাসা দিতে চাই। আমরা বন্ধুত্বের হাত বাড়ায় দিতে চাই। আসেন আমরা বন্ধুত্ব করি। আপনারা বড় বলে আমাদেরকে চোখ রাঙাবেন না, আমরা কিন্তু ভয় করি না। আমরা ভয় করি? আপনাদের অনেক শক্তি থাকতে পারে, আপনাদের অনেক অস্ত্র থাকতে পারে, কিন্তু আমাদের একটা জিনিস আছে। কি আছে? আমাদের ঈমান আছে। ভয় দেখাবেন না। আমরা হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্বের জন্য আহ্বান জানাই। আমাদের বর্ডার গুলাতে গুলি মারবেন না। আমাদের সাধারণ মানুষরা গর্জন করলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে, খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আমরা কাউকে ভয় করি না, মুসলমানরা কাউকে ভয় করে না। ভয় করে কাকে? কাকে ভয় করে? একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে ভয় করি না। আমরা বন্ধুত্বের হাত বাড়াই। আপনারা আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজেন কেন? আমরা কি আপনাদের মন্দিরের নিচে মসজিদ খুঁজি? খুঁজি না। আমরা মন্দিরের নিচে মসজিদ খুঁজি না। আপনারাও আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজতে আসবেন না। ষড়যন্ত্র করবেন না, দুষ্টুমিও করবেন না, আর চট করে চলে আসার ভয় দেখাবেন না। পালিয়ে যাওয়া মানুষকে আমরা ভয় করি না। ভয় করি? আল্লামা সাইদি বলছিলেন না? কি বলছিলেন? আমাদের কি বলে মৌলবাদী? আমরা কি? আমরা মূলবাদী। তোমরা কি? আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো এক নারা দেব 12 কোটি মুসলমান। কোথায় বলবা? কোথায় পৌঁছাইছে? শীতের সময় মামা বাড়িতে মজা কিনা? আমি কিন্তু এই গত পরশু দিনই মামা বাড়ির থেকে আসছি এক বেলার জন্য। পিরোজপুর গেছিলাম, মামা বাড়ি গেলাম অল্প সময়ের জন্য। তারা ওই অল্প সময়ের মধ্যে কয়েক পদের পিঠা টিঠা বানায় খায় না। মামা বাড়ি দেখি পিঠার মজা। আপনি পিঠা খান, আরাম করেন, শান্তিতে থাকেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার চলে যাওয়ার পরে, আপনার পালিয়ে যাওয়ার পরে আমরা অনেক ভালো আছি।
ভালো আছে কিনা? আমরাও ভালো থাকি, আপনিও পিঠা খান, ভালো থাকেন। পিঠার আবার দুই রকম জিনিস আছে কিন্তু। কি? এক পিঠা হলো বিভিন্ন ধরনের জিনিস বানায় টানায় খাওয়ায়, পিঠা, রসের পিঠা, চিতই পিঠা, কি পাটিসাপটা পিঠা, সিন্নি, রসের সিন্নি। আর এক আছে চট করে চলে আসলে ডান্ডা পিঠা। অপেক্ষা করতেছে কিন্তু, বাড়াবাড়ি করেন না। মা বাড়ি আছেন, থাকেন, আলহামদুলিল্লাহ। চট করে যদি আসেন, কট করে ধরে ফেলবে। মুসলমানরা অপেক্ষা করতেছে, মুসলমানরা অপেক্ষা করতেছে, কট করে ধরে ফেলবে, ঝট করে পাঠায় দেবে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল রেডি, রেডি কিনা? আমরাও রেডি কিনা? ওরা বলছিল খেলা হবে, তো খেলা কি হবে? খেলা তো শুরুই হয় নাই, তার আগে কি হলো? খেলা শুরু করার আগেই পালায় গেছে। আমি খেলবো কি? কার সাথে খেলবেন? খেলার দরকার নাই, আমরা দাওয়াত দেই, আসেন। আমরা ভালোবাসা এবং বন্ধুত্বের মাধ্যমে এই দেশটাকে গড়ে তুলি। আপনাদের, আমাদের মুরব্বীরা যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিল, রক্ত দিল, ইজ্জত দিল, তারা যে সোনার বাংলা গড়ার জন্য স্বপ্ন দেখেছিল, আমরা সেই সোনার বাংলা গড়ি। কি দিয়ে? কোরআন দিয়ে। 53-54টা বছর ধরে নানান ভাবে এই দেশকে শাসন করা হয়েছে। শান্তি আমরা পাই নাই, সুখ আমরা পাই নাই, বৈষম্য আর বৈষম্য। 47 সালেও বৈষম্য ছিল, 71-এ দেশ স্বাধীন হওয়ার পরেও বৈষম্য রয়ে গেল, 91-তেও বৈষম্য থাকলো, 2006 সালে আবার বৈষম্যই হলো। 16টা বছর বৈষম্যের মধ্যেই থাকলাম। শুধু আপনার দলের মানুষই ভালো, আমরা হয়ে গেলাম প্রজা। আপনার হইলেন রাজা, রাজার দল, আর আমরা কি? প্রজার দল। আমরা তো প্রজার দল না, আমরা এই দেশের মালিক, জনগণ এই দেশের মালিক। কিন্তু জনগণের কিছুই মানা হয় নাই। তারা তো তাদের দেশের, তাদের দলের লোকদেরকেও ভোট দিতে দেয় নাই। তারা কত বড় চোর! চোর কিনা? চোর। তারা কি কি চোর? ভোট চোর, ভাত চোর, দুইটাই চোর। ভাত চোর বললাম কেন? কারণ তারা টাকাও চুরি করছে। এমন জায়গা রাখেন নাই যেখান থেকে চুরি করে যান নাই। সমস্ত সেক্টরের থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। দেশকে, দেশের তলা, ওই যে কি বলে, তলাবিহীন ঝুড়ি, দেশকে তলাবিহীন ঝুড়ি বানাই দিয়ে গেছে। 1-1.5 লাখ টাকার চেক দিলে চেক পাস হয় না, হয় না। আসুন, কথা কিন্তু শেষ হয়ে গেছে। আমার ভাই বললেন না, না উনার আগে যিনি বক্তব্য রাখলেন তিনি বলছিলেন, আমি দূর থেকে শুনছি, জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার, ইনিল হুকম। কিন্তু এটা তো চলে নাই। চলে নাই বলেই একদল মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য লগি বৈঠা ডেকে নিয়ে যায়, লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করার হুকুম দেয়। 11 জন মানুষকে রাজপথে দিনের আলোয় পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে। আলেম ওলামাদের ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই। আলেম ওলামাদেরকে রাজপথে নিয়ে রাতের আধারে সমস্ত কারেন্ট বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে করে হত্যা করেছে। মনে আছে? 5ই মের কথা মনে আছে? ভুললে কিন্তু চলবে না, বলা যাবে না। আলেম ওলামাদের সাথে তামাশা করা হয়েছে। হত্যা করার পরে বলা হয়েছে সস লাগিয়ে শুয়েছিল, মুরগির রক্ত ছিটিয়ে রেখেছিল। কত বড় তামাশা, কত বড় তামাশা আলেম ওলামাদের সাথে।
মেনে নেওয়া যায় না। মেনে নিতে পারেন? কোন রক্তই বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আবু সাইদের মতন আমরা আবার কিন্তু জীবন দিতে রাজি আছি। আবু সাইদ সে দেশের জন্য আর বৈষম্য বিরোধী এক নিজের একটা অধিকারের জন্য বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে। গুলি খেয়ে অনেক মানুষ মরে, কিন্তু গুলিকে আলিঙ্গন করার মতন সাহস খুব কম মানুষের থাকে। বাংলাদেশের আবু সাইদ একজন সেই মানুষ যে গুলিকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে আমাদের সকলের জন্য, আপনার আমার সকলের সন্তানদের জন্য, ভবিষ্যতের জন্য, বৈষম্য বিরোধীর জন্য। আমরা সেই সকল বৈষম্য দূর করতে চাই। এই একই বৈষম্য বিরোধী এবং মানবতার পক্ষে কোরআনের দাওয়াত দিতে যেয়ে কিন্তু কোরআনের পাখি ফাঁসির রায় হয়েছে। ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন, সবাই বোঝেন আল্লামা সাইদির কি অপরাধ ছিল? তিনি পরীক্ষা দিয়েছেন। তিনি আল্লাহর খুশির জন্য পরীক্ষা দিয়েছেন। তিনি যদি চাইতেন এই জেল জীবন থেকে মুক্তি পেতে, তাহলে গণভবন থেকে যে অফারগুলো মাসে মাসে বছরে বছরে আসতো, সেই অফার মেনে নিলেই হয়ে যেত। জানেন এগুলা? জানেন? তার কাছে বারবার অফার আসতো। আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দলীয় জোট ভেঙে দেন, 20 দলীয় জোট ভেঙে দেন, নতুন দল খোলেন, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। করেছেন? করেন নাই? করেন নাই, আপোষ করেন নাই। কোরআনের কাছে, ইসলামের কাছে কোনো আপোষ নাই। জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কিসের জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। বারবার তিনি কিন্তু মাহফিলে বলতেন, শাহাদাতের মৃত্যু, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। শহীদি মৃত্যুর কথা বলতেন না? বলতেন। আপনারা দেখছেন না কি হাসি মুখে নিয়ে আসলেন? হাসি মুখ নিয়ে আসলেন। জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হলো, বলা হলো হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইল চেয়ারে বসে না স্ট্রেচারে শুয়ে থাকে? শুয়ে থাকে, স্ট্রেচারে শুয়ে থাকে। কোথায় দেখছেন আপনারা? হুইল চেয়ারে দেখছেন। কোন হার্ট অ্যাটাকের পেশেন্টকে দেখছেন এইভাবে হাসি দিতে? উনি নেমে সবাইকে সালাম দিলেন, আসতে না জোরে? সুস্থ না অসুস্থ? সালাম যেভাবে দিচ্ছেন বোঝা যায় তিনি অসুস্থ। আবার একজন জিজ্ঞেস করলেন, কেমন আছেন, কষ্ট হচ্ছে কিনা? তিনি কি বললেন? জোরে কিন্তু বলছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম হাত দিয়ে দেখেছে, ওনারা আমাকে দেখে রাখছে। কারা? কারারক্ষীরা দেখে রাখছেন, অনেক দেখে রাখছেন, কষ্ট হয় নাই। তারপর একটা হাসি দিলেন কিনা, এটা জান্নাতি হাসি। সেই হাসির মধ্যে প্রতিবাদ ছিল। সেই হাসি দিয়ে জালিমদের বুকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আল্লামা সাইদিকে 13 বছর নয়, 26 বছর নয়, 30 বছর, 40 বছরও যদি বন্দী করে রাখা হয়, সাইদি সাহেবের মাথা নতুন হয় না। আলহামদুলিল্লাহ। হাসি মুখে তিনি হাসপাতালে ঢুকে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অসংখ্য মানুষ হাসপাতালের নিচে ছিল, ছিল কিনা? দেখছেন ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে দেখছেন না? কিন্তু ওর মধ্যে আমাদের পরিবারের সদস্যরাও ছিল, আমার ছোট ভাইরা ছিল, আমার বিভিন্ন আত্মীয় স্বজনরা ছিল। কিন্তু একটা মানুষকেও একটা সেকেন্ডের জন্য দেখা করতে দেওয়া হয় নাই। একটা সেকেন্ডের জন্য দেখা করতে দেওয়া হয়নি। আমরা জানতেই পারি নাই তার বুকে ব্যথা ছিল না পেটে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল না পায়ে ব্যথা ছিল, কোনো ব্যথার কথাই জানতে পারলাম না।
কিন্তু পরের দিন আমরা একটা ভিডিও দেখলাম, হাসপাতালের বেডে তিনি বসে আছেন, দেখছেন কিনা? হার্ট অ্যাটাকের পেশেন্ট এইভাবে বসে থাকতে পারে? পারে না, পারে না। মাথায় টুপি দিয়ে পরিপাটি হয়ে পাঞ্জাবি পরে বসে আছে, ঠিক কিনা? তাহলে ওইটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? কি ছিল? কি ছিল? ও মুসলমানেরা, জোরে বলতে পারো না? কি ছিল? কোন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? আমরা সেই হত্যার প্রতিশোধ দিতে চাই। আমরা ওই হত্যার প্রতিশোধ দিতে চাই। কারা কারা প্রতিশোধ নেবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কক্সবাজারের মানুষের প্রতি আমার আলাদা একটি ভালোবাসা আছে। সব জায়গা তো তার ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিছে, কক্সবাজারেও দিছে, কিন্তু জালিমেরা জানাজাটা পড়াতেও দেয় নাই। জানাজার জন্য মানুষ মেরে ফেলছে এই কক্সবাজার। আল্লাহ জিল্লিও তো ঠিক একই ভাবে দিছে, ঠিক কিনা? মানুষের চোখের পানির আল্লাহ ঠিক তার বদলা নিছে। তারা যেভাবে ইসলামী শক্তিকে নিষিদ্ধ করতে চেয়েছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছে, যেভাবে কোরআনের পাখিদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে, কোরআনের বাণীকে নিষিদ্ধ করতে চেয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা অটোমেটিক হয়েছে, আমরা কেউ চেষ্টা করে পারিনি। আল্লাহ দিবেন, মানুষের মনের থেকে তারা মুছে গেছে। ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। আমরা সেই হত্যার প্রতিশোধ নেব। কিভাবে? আল্লামা সাঈদীর একটি স্বপ্ন আছে, লাস্ট তিনি প্রতিটি মাহফিলের মধ্যে একটি স্বপ্নের কথা বলতেন, কোরআনের শাসন, কোরআনের রাজ। আল্লামা সাঈদী বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। আপনারা তার ফাঁসির রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, রক্ত দিছেন, চোখের পানি ফেলছেন, রাজপথ কাঁপিয়েছেন, জালিমেরা ভয় পেয়েছে। তাকে আর ফাঁসি দিতে পারে নাই, ফাঁসি দিতে পারে নাই, কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই। সময় বুঝে, সুযোগ বুঝে, যখন বুঝতে পেরেছে এই দেশ থেকে তাদের পালাতে হবে, তখন তাকে তারা হত্যা করেছে। কাজেই আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে এই আল্লামা সাঈদী বলতেন, ইসলামের পতাকা সর্বপ্রথম যেন এখান থেকে ওঠে। এই কক্সবাজার থেকে উঠবে। কারা আগে উঠাবেন? ইনশাআল্লাহ। কিভাবে উঠবে? কোরআনের পক্ষে রায় দেওয়ার মাধ্যমে। কোরআনের পক্ষে থাকার জন্য আমরা প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কোরআনের শাসন প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। কোরআনের পক্ষের মানুষ এখানে আছে? আপনাদের মধ্যে কোন নেতা আছে যে কোরআনের পক্ষে আছে? কে কে আছেন? এই যে কয়জন মিলে বললেন, এই কয়জনই হয়ে যাবে? হবে? তাহলে কি করতে হবে?
না আরেকবার স্লোগান না, আমরা এখানে যারা আছি প্রত্যেকে আরো 20 জনকে টার্গেট নিয়ে যাব। আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, কোরআনের শাসন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা এক একজন আরো 20 জনকে দাওয়াত দেব। রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা এই হাতকে কবুল করুন। আমরা শপথ নেব আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে কোরআনের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব, কোরআনের পক্ষেই থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনোযোগ করে দেন একটা। মোনাজাতের পরে মোনাজাত পর্যন্ত বসবেন আর কি, আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الله ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, রব্বানা করিম, আমি জেনে গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনেও গুনাহ করেছি। আল্লাহ, যে হাত দুটি তুলেছি এই হাত দিয়ে গুনাহ করেছি, এই পা দিয়ে গুনাহ করেছি। আল্লাহ, চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, এই মুখ দিয়ে গুনাহ করেছি। সমস্ত গুনাহ আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের মাঝে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। তারা তো তোমার কাছে চাইতে পারে না আল্লাহ, আমরা তোমার কাছে চাই। যে সমস্ত মুমিন মুমিনাত বান্দারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সকলের গুনার খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা হাত তুলেছি, আমাদের মধ্যে সাদা পাকা দাড়িওয়ালা মানুষ আছে, ছোট্ট বাচ্চা আছে, কোরআনের হাফেজ আছে, আলেম আছে, ওলামা আছে। আল্লাহ, নিষ্পাপ মানুষ আছে, আমাদের সাথে মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যে হাত দুটি তোমার পছন্দ হয় সেই হাতের উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। মা বোনদের অনেক কষ্ট আল্লাহ, তারা কষ্টের কথা বলতে পারে না, ডাক্তারের কাছেও বলে না লজ্জায়, স্বামীর কাছেও বলে না ভয়ে। আল্লাহ, তাদের সকল কষ্টকে তুমি দূর করে দাও। নিঃসন্তান বোনকে সন্তান দান করো, যার ছেলে আছে তাকে মেয়ে দাও, যার মেয়ে আছে তাকে ছেলে দাও। আমাদের যে ছেলে সন্তান মেয়ে সন্তান দান করেছো আল্লাহ, তাদের সকলকে তুমি নামাজি বানাও, পরেজগার বানাও, ইমানদার বানাও, এমন ভাবে তৈরি করে দাও যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায় রব্বুল আলামিন। আমরা গুনাহগার বান্দা, তোমার শাহী দরবারে হাত তুলেছি। তুমি আমাদের মনের ব্যথা জানো আল্লাহ, আমাদের মনের ব্যথাগুলো তুমি দূর করে দাও। আমাদের মনের মধ্যে যত নেক আশা আছে সমস্ত নেক আশা কবুল করে দাও। এই মাহফিলকে কবুল করো। এই মাহফিলে যারা অর্থ দিছে, শ্রম দিছে, মেধা দিছে, তাদেরকে কবুল করো রব্বুল আলামিন। তোমার তো অফুরন্ত ভান্ডার,
যারা অর্থ দিয়ে সাহায্য করেছে আল্লাহ তাদের অর্থ ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও, চৌগুণ করে দাও রব্বুল আলামিন। তারা যেন আরো বেশি বেশি করে দান করতে পারে সেই তৌফিক দান করো ইয়া রব্বুল আলামিন। তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, তোমার কোরআনের একজন খাদেম, একজন গোলাম, সারা বাংলাদেশে মানুষ তারে কোরআনের পাখি বলে রব্বুল আলামিন। শেষ বয়সে 13টি বছর কারাগারের মধ্যে বন্দী ছিল, কত কষ্টই না করেছে, কিন্তু কখনো কষ্টের কথা বলে আল্লাহ। তারপরে যে জুলুম হয়েছে তুমি তার বিচার করো আল্লাহ। তার সারা জীবনের তামান্না ছিল শহীদের মৃত্যু, আল্লাহ তাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, শহীদ হিসেবে কবুল করো। কোরআনের পাখি মানুষ বলে আল্লাহ, তুমি তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করো ইয়া আল্লাহ। তার কবরের সাথে জান্নাতের নূর দিয়ে দাও, কবরের সাথে জান্নাতের সুরঙ্গ পরিয়ে দাও রব্বুল আলামিন। তাকে জান্নাতি পোশাক পরে ঘুম পরিয়ে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আমাদের মায়েরা যারা জীবিত আছেন আল্লাহ, তাদেরকে সুস্থ রাখো, সবল রাখো রব্বুল আলামিন। আমাদের মধ্যে যত রোগ বালাই আছে সমস্ত কিছু মাফ করে দাও, তোমার কুদরত দিয়ে ক্ষমা করে দাও, আমাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো রব্বুল আলামিন। আমরা গরিব মানুষ, আমরা খুবই গরিব আল্লাহ, বাংলাদেশে গরিব, কিন্তু মনের মধ্যে বড় আশা আল্লাহ, তোমার কালো ঘরটা দেখার আল্লাহ। আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ, একটাবার হজ করার তৌফিক দান করো, তোমার কালো ঘরকে তাওয়াফ করার তৌফিক দান করো, সাফা মারওয়াকে সাই করার তৌফিক দান করো, মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান করার তৌফিক দান করো। তোমার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী শেষ নবী আল্লাহ, তার রওজায় দাঁড়িয়ে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা তো সকলেই মারা যাবো আল্লাহ, তুমি যখন ডাক দিবা তখন চলে যেতে হবে। ঋণের বোঝা মাথায় নিয়ে যেন না যায় আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। যখনই মালাকাল মউত চলে আসবে আল্লাহ, তখন মুখের মধ্যে কালেমা চালু করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।